নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি কিছু ফ্রোজেন করার জিনিস, যা আমরা কিছুটা আগে বানিয়ে রাখলাম আর পরে সেটাকে চটজলদি বানিয়ে দিই। যেমনি মাকিন বলে না, যে 3 মিনিটে রেডি হয়ে যায়, তো আমরা সেই টাইপের ফ্রোজেন করা কিছু জিনিস বানাবো। তো স্টোর করে রাখার মতন এমন কিভাবে করা হয়, এমনই সোজা পদ্ধতি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। চলুন। দেখুন বন্ধুরা, এই যে ফ্রোজেন করার জন্য আমি তো আজকে চিকেনটাই বেশি করি। তো আপনারা সব রকমের আলু, তারপরে আপনারা যেইভাবে পকোড়া টাইপের বানাবেন, তো আমি ওইগুলো অন্য দিন দেখাবো। আজকে আমার কাছে মাংসটা আছে, তো আমি মাংসেরটাই দেখাচ্ছি। দেখুন, এমনি চিকেন তো দোকান দিয়ে আমি কিনে এনেছি এই সাইজের, কিন্তু আমি এত বড় বড় চিকেন দেবো না, একটু ছোট করে নেবো। আপনারা চাইলে এত বড়ও দিতে পারেন, ছোটও করতে পারেন। দেখুন, এই সাইজে ছোট ছোট কেটে নেবেন সাইজ মতো। এটা ঠিক আছে। একটু বড় হলে সাইজটাকে এমনি ছোট করে দেবেন। ছোটটা হলে ভাজতে, যেহেতু এটা ইয়ে করে রাখবো, স্টোর করে রাখবো, তারপরে আমি ভাজবো, তো সেটা ভালো হয়। দেখুন, এমনি থাকলো। এবার আমি এতে দেবো কি, এটাকে যেহেতু আমি স্টোর করব, তো আমি এতে ম্যারিনেটের জন্য দেবো এই যে ভিনিগার। আমি কিন্তু 2 ঢাকনার মতন ভিনিগার দিলাম, আন্দাজেই বললাম। আর এই যে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আর ভিনিগারটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। নুন আর ভিনিগার না দিলে হবে না, কেন নুনটা দিয়েছি এর স্বাদের জন্য, আর ভিনিগারটা দিয়েছি যেহেতু আমি স্টোর করব তার জন্য। তো এটাকে আমি এই অবস্থায় ছেড়ে দেবো, আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আধা ঘন্টা পরে। এটা আমি নিয়েছি অ্যারারুট। কোনো কিছু আমি স্টোর করার জন্য, যেটা পকোড়া, তো আমাকে অ্যারারুট ব্যবহার করতেই হবে। আর এই চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। তো এবার দেখুন, আমি এই স্টিকও নিয়েছি। এমনি দেবেন স্টিকে মাংসের কিউবগুলো এমনি করে গেঁথে নেবে। এর মধ্যে কিন্তু রসুন টসুন কিচ্ছু দেবো না, কারণ যে আমাদের যখন ভাজতে হবে, যদি শুধু ফ্রাই করব, আর যদি আমাদের মনে হয় না যে চিলি চিকেনের মতন খাবো, যাদের রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, যখন তেলে ভাজবে তখন রসুনের কিউবগুলো দিয়ে ভেজে নিতে হবে। মানে কিউবটা দিয়ে আগে নাড়িয়ে নেবেন, তারপরে সাথে সাথে এইটাও দিয়ে দেবেন। দেখুন, এই যে আমার চিকেনটা। এবার আমি কি করব, এর মধ্যে এক এক করে রেখে দেবো, এমনি করে গেঁথে নেবে। এইটা না আমি বানিয়ে রাখি, কেন আমার মেয়ে যখনই খাবার খায় বা কিছু, ডিম আর চিকেন দিতেই হয়, কেন ও ডিম বা চিকেন না হলে অত খাবারটা খেতে পারে না ভালো। তো আমি এটাকে বানিয়ে রাখি, তো দুটো ভেজে দিলেই আমার চুপচাপ করে খেয়ে নেয়। বা টিফিনে দিয়ে দিই, চটজলদি টিফিন। আপনাদের মনে হবে যে মাদের যে একটু চাউমিন বানিয়ে দিলাম, সাথে দিতে হবে, তো এমনি করে বানিয়ে রাখবেন, সাথে ভেজে দিয়ে দেবেন। দেখবেন বাচ্চারা খুব ভালোভাবে লাঞ্চ বক্স খালি নিয়ে আসবে, ভর্তি নিয়ে আসবেন। আর দেখুন, এর থিকনেসটা অনেক বেশি, আমি ওইটা কাটতে হবে, খেয়াল করিনি। দেখুন, এমনি দেখুন, আমি বোনলেসের সাথে এই এমনি ধরনের পাতলা হাড্ডিগুলো আপনি নিতে পারেন, কিন্তু মোটা হাড্ডি নেবেন না। দেখুন, আমি এটা 3টে বানিয়ে নিলাম। আমি আরও বানাবো, আমি পরে বানাবো। দেখুন, এমনি করে অ্যারারুটটা বেশি দেবো,
কেন অ্যারারুটটা না দিলে এইটাকে আমি বানিয়ে রাখতে পারবো না। দেখুন অ্যারারুটটা আমি এমনি এমনি চেপে চেপে দিয়ে দেব যতটা লাগে। এতে কিন্তু রসুন, আদা, পেঁয়াজ আমার কিচ্ছু লাগবে না। যখন লাগবে আমি ভেজে যখন লোকজনকে খাওয়াবো তখন। দেখুন আমি এমনি এমনি করে তুলে নিলাম, এই 3 পিস আমি তুলে নিলাম। তাহলে চলুন এবার এটাকে ফ্রাই করাটা দেখতে হবে। দেখুন আমাদের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এই যে তেল। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু আমি ফ্রাই করব। একবার ফ্রাই হয়ে গেলে দ্বিতীয়বার আপনাদের এত তেল লাগবে না, কিন্তু ফার্স্ট টাইম যখন মানে বানিয়ে রাখবেন ফ্রিজে, তো আপনাকে সেই হিসাবে বানিয়ে রাখতে হবে। ভাজার জন্য তো তেল তো লাগবেই। দেখুন তেলটা আমার একটু গরম হয়ে যায়। সাদা তেল আমি ব্যবহার করেছি। এই যে চিকেনের স্টিকগুলো, এই যে আমি কিন্তু এর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ, আদা বাটা কিছুই দিইনি। আপনাদের যদি মনে হয়, এবারে আমি ফ্রাইটা করা দেখাচ্ছি, তারপরে আমি বলছি যে কখন আপনারা রসুন বাটা, আদা বাটা দেবেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে এক এক করে ছেড়ে দিলাম। আমি ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে যখন বানাবেন এই দিকটা, এইদিকে কিন্তু এটা নড়বেন না। এই যে এই মানে কড়াই ছেড়ে যাবেন না, এই ফ্রাই প্যান ছেড়ে। দেখুন আমাদের এই সাইডটা কিন্তু হয়ে গেল। এবার আমি চটজলদি এই সাইডটা উল্টে দেবো। বেশি ভাজা যাবে না, কেন বেশি যদি আপনারা ভেজে রাখবেন তো মাংসটা পুরো হয়ে যাবে, জুসটা মেরে দেবে, আর পরে ভালো লাগবে না, মানে শক্ত হয়ে যাবে। তো আমি চটজলদি দেবে, হালকা ফ্রাই হবে। আর এইদিকে এই যে উল্টে দিলে দেখুন এইদিকেও সেম। দেখুন বন্ধুরা, এই যে আমাদের ফ্রাই কিন্তু কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে এটাকে দেখুন আমি তুলেও দিচ্ছি। দেখুন এই পর্যায়ে ভাজা হবে। আমি বেশি ভাজবো না চিকেনটাকে, কেন আমি যেহেতু স্টোর করে রাখবো, তো চিকেনটাকে আমি বেশি ভাজবো না। আমার তো আজকে এটা লাগবে না, আমি আজকে খাবো না। এটা স্টোর করে রাখার জন্য আমি বানিয়ে রাখছি। যেদিনকে আপনাদের হাতে সময় থাকবে আপনারা ওই হিসাবে বানিয়ে রেখে দেবেন। এই যে রেখে দিলে এইটা, এই যে বানানোটা হয়ে গেল। এটা কি করবেন আপনারা, যখন ভাজা করবেন তো এইটা এই আবার তেল দেবেন এর চেয়ে কম, আর 2-3 মিনিট ভাজলেই ভাজাটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এটা 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হয় যে চিলি চিকেনের স্টাইলে খেলে ভালো লাগে সস বা সোয়া সস দিয়ে, তো এই তেলের মধ্যে একটু রসুন দিয়ে দেবেন, আর দেবেন একটু সোয়া সস দিয়ে হালকা করে নাড়লেই ব্যাস হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই যে সব ফ্রাই হয়ে গেছে। দেখুন আমি বেশি করিনি, অল্প করেই ফ্রাই করেছি। আমার কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, তো এটাকে ঠান্ডা করে এই বক্সের মধ্যে আমি রেখে দেবো ফ্রিজে আজকে। আর এটা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখবেন আপনারা,
এর ঢাকনাটাকে ভালো করে বন্ধ করবে, এর ঢাকনায় যেন হাওয়া না ঢোকে। আপনারা চাইলে ওই ভেজিটেবিলের যেই সবজির প্যাকেটগুলো আসে না, সেই টাইপের প্যাকেট ব্যবহার করতে হবে। আর তেলের প্যাকেটগুলো আসে না, তো তেলের প্যাকেটগুলো ভালো করে সিল করে আটকে দিলেও হয়ে যাবে। আর এই দিয়ে আমার মেয়ের একটা পুরনো লাঞ্চ বক্স ছিল, সেটার মধ্যে দিয়ে আর এমনি করে আটকে দেবেন, আটকে দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। এখন একটু গরম আছে বলে আমি আটকালাম না, এটা আমি ফ্রিজে রাখবো একটু। তো আটকে দেবেন, তা একটুখানি খোলা থাক, আমার একটু হাওয়া লাগুক। তাহলে দেখুন আমার এই ফ্রোজেন এইটা না আমার মেয়ের জন্য প্রায় আমি বানিয়ে রাখি, চটজলদি একটা রেসিপি। যখনই ও কিছু খেতে চায় না সবজি তরকারি, তো এইটা 2 পিস দিয়ে দিলে ও ভালোভাবে খেয়েও নেয় আর খুব হ্যাপিও থাকে। আর চটজলদি না ওর টিফিনও দিতে হলো কিছু ভালো, তো আমি এর জন্যে বানিয়েই রাখি বেশিটা। আমি আরও কটা বানাবো, আমার এখনও বানানো হয়নি। তো এবারে দেখুন বন্ধুরা, সুন্দর লাগছে নাকি আপনারা বলবেন। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।